হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবিটা নিয়ে। অনেকে মনে করতে পারে এই ছবিটার হয়তো শ্যুট শুরু হয়নি, সম্পূর্ণটাই ভেসে আসা খবর, ভুয়ো খবর। তবে না, এই ছবির কাজ শুরু হয়েছে এবং লারা দত্তের একটা লুকও রিভিল হয়েছে ছবির সেটের, এবং দেখার এই ছবিটার কাজ কতদিন ধরে হয়। তবে যেটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে এই ছবিতে এআর রহমান মিউজিক করছে, আমরা খবর পেয়েছিলাম। তার সাথে সাথে হলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর, তাকে এই ছবির জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। কে সে? হান্স জিমার। হ্যাঁ, নামটা ঠিক শুনলে, সে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করতে পারে এমনটাই কথা শোনা যাচ্ছে। তো রামায়ণ ছবিটা একটা বড় প্ল্যানিংয়ের সাথে আসছে, আমরা জানি। ছবির কাস্ট হিউজ, 3টে পার্ট এই ছবিটাকে ডিভাইড করা হবে। দেখার এই ছবির যত বড় কাস্টিং, যেরকম এই ছবির বাজেট এবং একের পর এক যেরকম নাম শোনা যাচ্ছে, এই ছবিটা কীরকম আউটপুট অডিয়েন্সকে প্রোভাইড করে এবং ছবিটা হয় কেমন। তবে হান্স জিমার এটা একটা মারাত্মক এক্সাইটেড করে দেওয়ার মতো খবর। অবশ্যই একটা ছবির আবহ খুব ইম্পর্ট্যান্ট। দেখার হান্স জিমারের কাজ এই ছবিতে কীরকম মাত্রা দেয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, শয়তান ছবিটা বক্স অফিসে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, অডিয়েন্স ছবিটা পছন্দ করেছে। অজয় দেবগন আবার একটা বক্স অফিসে হিট পেয়েছে। তো এই ছবিটা ওটিটিতে আসবে। কবে আসবে? 3 মে শয়তান নেটফ্লিক্সে আসবে। দেখার এই ছবিটার ওটিটি রিসেপশন কেমন হয়। আজকের পরবর্তী এবং অন্যতম বড় যেটা আপডেট, লাভ অ্যান্ড ওয়ার, সঞ্জয় লীলা ভনসালীর পরবর্তী ছবি, যেখানে একটা ব্যাপক কাস্টিং, আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল রয়েছে। তো এই ছবিতে আলিয়া ভাটের যে ক্যারেক্টার, সে একজন জ্যাজ সিঙ্গার এবং তার ক্যারেক্টারটা নাকি তার প্রিভিয়াস যতগুলো চরিত্র আছে তার থেকে একদমই অন্যরকম এবং খুব হাটকে একটা চরিত্র। দেখার আলিয়া একজন পাওয়ারফুল পারফর্মার, সে কীরকমভাবে এই চরিত্রটাকে ডিফাইন করে। এবং রণবীর কাপুরের যে ক্যারেক্টার, সে একজন সাইকিক, আর তার স্পেশাল অ্যাবিলিটি কী। তবে ভিকি কৌশলের চরিত্রটা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আর রণবীর কাপুরের ক্যারেক্টার সম্পর্কেও যে খুব জানা গেছে এমন নয়, তার একটা স্পেশাল কিছু ক্ষমতা থাকবে, বোঝাই যাচ্ছে। বরুণ ধওয়ান, ডেভিড ধওয়ানের পরবর্তী ছবি, যেটা রমেশ তরানি প্রডিউস করছে, টিপস। তো এই ছবিটার যেরকম রিলিজ প্ল্যান করা হচ্ছে সেটা হচ্ছে 2 অক্টোবর 2025। দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম কী পারফর্ম করতে পারে, ছবিটা হয় কেমন, এবং এই ছবিটা ডেভিড ধওয়ানের প্রিভিয়াস কোন ছবির রিমেক হয়। যেরকম শোনা গেছিলো, আমি বললামই, সাজেন চলে সসুরাল, এই ছবিটা রিমেক হতে পারে। তবে এখনও অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি। অজয় দেবগনের 8খানা সিকুয়েল আসছে 2025, 26, 24 মিলিয়ে। তো তার মধ্যে অন্যতম একটা বড় রিলিজ হচ্ছে সন অফ সর্দার 2। এই ছবির পরিচালক একজন পাঞ্জাবি ফিল্মের পরিচালক, যার নাম হচ্ছে বিজয় কুমার অরোরা। এবং এই নতুন পরিচালককে সন অফ সর্দার 2 এর দায়িত্ব দেওয়া হয়েছে, তার কারণ এই ছবিতে পাঞ্জাবিদের যে গুরুত্ব, সেটাকে সেই পরিচালক খুব ভালো করে ফোটাতে পারবে, সেই কারণে। তবে এই ছবিটা পার্ট 1-এর কোনোভাবে কন্টিনিউয়েশন নয়। ছবিতে আমরা হয়তো আর বাদবাকি কোনো কাস্টদেরই রিপিট হতে দেখব না, অজয় দেবগন ছাড়া। দেখার এই ছবিটা আগের পার্টের মতো কি বক্স অফিসে বড় হিট ছবি হয়। নো এন্ট্রি 2 বা নো এন্ট্রি সিকুয়েল, এই ছবিটায় আমরা জানি খুব অদ্ভুত একটা কাস্টিং হয়েছে। এই ছবিতে 10 জন হিরোইন থাকবে এবং যারা লিড অ্যাক্টর তাদের সবার ডাবল রোল থাকবে, এবং ফারদিন খান, অনিল কাপুর এবং সলমান ভাই, এই 3 জন এই ছবিতে থাকবে না কোনোভাবেই। তো দেখার আনিস বাজমি ছবিটা কেমন বানায়। তবে যেটা আপডেট সেটা হচ্ছে ছবির 3 জন ফিমেল প্রোটাগনিস্ট, শ্রদ্ধা কাপুর, কৃতি স্যানন এবং মানসি চিল্লার, আপাতত এটা শোনা যাচ্ছে। দেখার তারা 3 জন কীরকম ক্যারেক্টার পায়। তবে কৃতি স্যানন এবং শ্রদ্ধা কাপুরের এই ছবিটার পার্ট হওয়ার কী বা দরকার ছিল। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।